জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পাঠ করা শিখিয়ে দিন, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলিফ লাম র যুক্ত 3টি সূরা পাঠ করো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, আমি বৃদ্ধ হয়ে গেছি, স্মৃতিশক্তি আমার কমে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমার জিহ্বা মোটা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হামিম যুক্ত কি করো, সূরাগুলো তিলাওয়াত করো। ওই ব্যক্তি আবারও একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসাব্বিহু যুক্ত সূরাটি তো আপনি পড়ুন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার এই যে আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ওই সাহাবীকে বললেন, ইউসাব্বিহু যুক্ত 3টি সূরা পড়ুন। ওই ব্যক্তি একই উত্তর দিলেন এবং বললেন যে আমাকে সহজ পাঠ্য সূরা সবক দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জিলজাল পাঠ করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা জিলজাল পাঠ করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজাল যখন তিলাওয়াত করলেন, ওই ব্যক্তি তখন বললেন যে আমি আল্লাহর শপথ করে বলছি যে রব আপনাকে সত্য দিন সহকারে জমিনের বুকে পাঠিয়ে দিয়েছেন, সেই রবের শপথ করে বলছি এতে আমি কমাবো না এবং বাড়াবো না। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুশি হয়ে সেখান থেকে পিছন ফিরে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তিটা সাফল্যমণ্ডিত হয়েছে, সফল হয়েছে এবং ওই ব্যক্তিটা মুক্তি পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাফল্যমণ্ডিত হয়েছে, যে ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমাকে একটু পাঠ করা শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সূরা জিলজাল তিলাওয়াত করলেন। আর ওই ব্যক্তি উক্তি করলেন যে ওই আল্লাহর শপথ করে বলছি যে রব আপনাকে দুনিয়ার বুকে, দুনিয়ার এই জিন্দেগিতে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আমি এতে কমাবো না এবং বাড়াবো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি কি হয়েছে, সাফল্যতা অর্জন করেছে এবং মুক্তি পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটি যখন পিছন ফিরে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আবারও ডাকা হলো, ডেকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ঈদুল আজহার একটি দিনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল আজহার একটি দিনের নির্দেশ দেওয়া হয়েছে, এই দিনে কি করবে, তোমরা আনন্দ করবে। তখন ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আমাকে একটি দুগ্ধজাত একটা গরু, দুগ্ধজাত একটা উট যদি আমাকে দান করে, আমি কি সেটা জবাহ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, বরং তুমি কি করো, তোমার চুলগুলোকে কেটে নাও, সেটে নাও, নখ কেটে নাও, গোপ ছোট করো, নাভির নিচের লোমগুলো কেটে নাও এবং তা আল্লাহ তাআলার কাছে তোমার জন্য পুরাপুরি কুরবানি রূপে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে যারা ধনী তাদের জন্য কুরবানি ওয়াজিব, দরিদ্রদের জন্য নয়। এরকম ভাবে হাদিস শরীফ এসেছে মাসালা, সেটা হচ্ছে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়, সেই থেকে ওই যে কুরবানির জিলহজ মাসের সালাত, ঈদের নামাজ আদায় করার পরে বাড়িতে এসে আমরা যেমনিভাবে পশু কুরবানি করি, তেমনিভাবে আমাদের এই হাতের নখগুলো, চুলগুলো কেটে নেওয়া হয়, তাহলে একটা কুরবানির সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বরং তুমি কি করো, তোমার নখগুলোকে কেটে নাও, চুলগুলোকে কেটে নাও। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটাই তোমার জন্য কুরবানি হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, ওই লোকটি ছিলেন দরিদ্র।